দেখছেন টিভি9 বাংলায় রয়েছে আমি শুভজিৎ মিত্র। ঘড়ির কাঁটা বলছে সকাল ৮টা। নতুন বছরে নতুন চমক, নতুন ছকে পুরনো অভ্যেস, ডিজিটাল কাগজের পাতায় সকালের আমেজ। রাজ্যের গণ্ডি ছাড়িয়ে দেশ বিদেশ, রাজনীতি থেকে খেলার ময়দান, আপনার চেনা কাগজ পড়ুন আমাদের চোখ দিয়ে। আর দুয়ারে নয়, কাগজ আসবে সরাসরি আপনার টিভিতে, আপনার মোবাইলে। টিভি9 বাংলা টাইমস। আর শুরুতে নজর রাখবো হেডলাইন্সে। লোকসভা ভোটের আগে বড় ঘোষণা মমতার। ২১ লক্ষ বঞ্চিত শ্রমিকের বকেয়া মেটাবে রাজ্য। ২১শে ফেব্রুয়ারি অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। ধনামঞ্চ থেকে আশ্বাস তৃণমূল নেত্রীর। অল আউট খেলা খেলবো। ২৪-এর ভোটযুদ্ধের আগে অল আউট খেলার হুঙ্কার মমতার গলায়। রাম মন্দিরে প্রাণ প্রতিষ্ঠার বছরেই ভারতরত্ন সম্মান লালকৃষ্ণ আডবাণীকে। এক্স মাধ্যমে ঘোষণা প্রধানমন্ত্রীর। দেশের জন্য আডবাণীর অবদান অপরিসীম, পোস্ট মোদির। লৌহ মানবকে ফোন করে অভিনন্দন প্রধানমন্ত্রী। জোট নিয়ে কংগ্রেস তৃণমূল তু তু ম্যা চরমে। মমতা লাগাতার আক্রমণের মুখে এবার উল্টো সুর জয়রাম রমেশের গলায়। কারা মমতাকে পরামর্শ দিচ্ছেন জানি না, মমতার দাবি ভুল প্রমাণিত হবে মন্তব্য রমেশের। বাংলার পর ইংরেজি, পরপর দুদিন মাধ্যমিকের প্রশ্ন ভাইরাল। চিহ্নিত 10 জনের পরীক্ষা বাতিল। উদ্দেশ্য প্রণোদিতভাবে পরীক্ষায় বিঘ্ন ঘটানোর চেষ্টা, এটা চক্রান্ত, দাবি মধ্যশিক্ষা পর্ষদ সভাপতির। এ রাজ্য থেকে রাজ্যসভায় আসনে প্রার্থী বাছাই নিয়ে বিজেপির বৈঠক। রাজ্য নেতাদের তরফে 4টি নাম পাঠানো হলো দিল্লিতে। 8 তারিখ রাজ্যসভার নোটিফিকেশনের আগে নাম চূড়ান্ত হবে বলে সূত্রের খবর। সন্দেশখালীতে প্রতিবাদ থামাতে গ্রাম ঘিরে হামলার ছক। ভাইরাল অডিও ঘিরে উত্তাল সন্দেশখালী। অভিযোগ, ভাইরাল অডিওতে কণ্ঠস্বর তৃণমূল কংগ্রেস নেতা উত্তম সর্দারের। বিরোধীদের চক্রান্ত, অভিযোগ উড়িয়ে পাল্টা দাবি দাপুটের তৃণমূল নেতার। নিয়োগ দুর্নীতি তদন্তে আদালতে চাঞ্চল্যকর দাবি সিবিআই এর। কারা চাকরি পাবেন, কারা পাবেন না, সবটাই ছিল পরিকল্পনা মাফিক। এই ছকে সঙ্গ না দিলে পদ থেকে সরিয়ে দেওয়া হতো। পার্থর বাড়িতে বৈঠকে পদত্যাগে বাধ্য করা হতো, আদালতে দাবি সিবিআই এর। শাহজাহানকে জিজ্ঞাসাবাদে মরিয়া ইডি। ফের সন্দেশখালী তৃণমূল নেতাকে নোটিশ এজেন্সির। ইমেল করে 7ই ফেব্রুয়ারি হাজিরার নির্দেশ। আগের নোটিশে সাড়া দেননি, এবার কি যাবেন? জল্পনা জোরালো। আইএসএল কলকাতা ডার্বির ড্র, রুদ্ধশ্বাস। বড় ম্যাচের ফল 2-2। দুবার এগিয়েও জয় অধরা ইস্টবেঙ্গলের। ডার্বিতে পয়েন্ট ভাগাভাগি দুই প্রধানের। লাল হলুদের হয়ে গোল অজয় ছেত্রী, ক্লেটন সিলভার। বাগানের গোলদাতা সাদিকু পেত্রাতোস। ডিজিটাল কাগজের পাতায় সকালের আমেজ। এবার দেখে নেব এ রাজ্যের গুরুত্বপূর্ণ খবরগুলো। খাস কলকাতায় গান পয়েন্টে ব্যবসায়ী অপহরণ। হরিদেবপুরে পানশালার সামনে পুলিশ লেখা গাড়িতে কিডন্যাপ। 20 লক্ষ টাকা মুক্তিপণ দাবি। পুলিশি তৎপরতা, উদ্ধার ব্যবসায়ী। ধৃত 3, বাকি 2 জনের খোঁজে জারি তল্লাশি। কিশোর খুনে উত্তপ্ত আগরপাড়া। 4 দিন ধরে নিখোঁজ থাকার পর পুকুরে হাত পা বাঁধা অবস্থায় দেহ উদ্ধার। পুলিশের ভূমিকায় ক্ষোভ। বিটি রোড অবরোধ করে বিক্ষোভ স্থানীয়দের। একসঙ্গে 3টে পদ থেকে ইস্তফা তৃণমূল সাংসদ দেবের। বীরসিংহ উন্নয়ন পর্ষদ, ঘাটাল হাসপাতালে রোগী কল্যাণ সমিতির পাশাপাশি সরে দাঁড়িয়েছেন ঘাটালের একটি কলেজের প্রেসিডেন্টের পদ থেকে। লোকসভা ভোটের আগে অভিনেতা সাংসদের ইস্তফা নিয়ে তুঙ্গে জল্পনা। এবার চোখ রাখবো দেশের খবরে। পদত্যাগ করলেন পাঞ্জাবের রাজ্যপাল বানোয়ারিলাল পুরোহিত। রাষ্ট্রপতি ইস্তফায় ব্যক্তিগত কারণের উল্লেখ, যদিও মুখ্যমন্ত্রী ভগবন্ত মানের সঙ্গে সম্পর্কের অবনতির জেরেই ইস্তফা বলে গুঞ্জন রাজনৈতিক মহলে। পরপর 5 বার ইডির সমন এড়িয়েছেন কেজরিওয়াল। এবার তাই দিল্লির মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আদালতের দ্বারস্থ ইডি। রাউস এভিনিউ কোর্টে মামলা দায়ের। আগামী বুধবার ইডির মামলার শুনানি। থানার ভিতরই জোট শরিক দলের নেতাকে গুলি, বিজেপি বিধায়কের। গ্রেপ্তার মহারাষ্ট্রের বিজেপি বিধায়ক গণেশ গায়কোয়াড়। গুলিবিদ্ধ মহেশ গায়কোয়াড় শিবসেনার একনাথ শিন্ডে শিবিরের নেতা। জমি বিবাদের জেরেই এই ঘটনা বলে জানিয়েছে পুলিশ। বিস্তারিত খবরে নজর রাখতেই হচ্ছে। একই সঙ্গে 3টে পদ থেকে ইস্তফা তৃণমূল সাংসদ দেবের। বীরসিংহ উন্নয়ন পর্ষদের ভাইস চেয়ারম্যান, ঘাটাল মহকুমা হাসপাতালে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান, ঘাটাল রবীন্দ্র শতবার্ষিকী মহাবিদ্যালয়ের প্রেসিডেন্ট পদ থেকে ইস্তফা দিয়েছেন দেব। জেলা শাসকের কাছে ইস্তফাপত্র পাঠালেন তৃণমূলের অভিনেতা সাংসদ। লোকসভা ভোটের আগে হঠাৎ করেই কেন 3 পদ থেকে ইস্তফা, তুঙ্গে জল্পনা। আর এই ঘটনার পর বেশ কয়েকটা রাজনৈতিক প্রতিক্রিয়া আমরা পেয়েছি। কে কি বলেছেন পরপর শোনাবো। দেখুন, নির্বাচনের প্রাক মুহূর্তে দেব পদত্যাগ করেছেন 3টি কমিটি থেকে। সেই কমিটিতে উনি কতটা সময় দিচ্ছিলেন এবং কমিটি তার নামে কারা পরিচালিত করছিল সেটা স্থানীয় মানুষ জানেন। তৃণমূলের কমিটির মানে তো দখলদারি, মানুষের সমস্ত অধিকারকে কেড়ে নেওয়া।
নিজেদের ইচ্ছাটা অন্যের ওপর চাপিয়ে দেওয়া। তো সেই জন্য কে পদত্যাগ করলেন কে পদত্যাগ না করলেন এ নিয়ে মানুষের খুব একটা বেশি কিছু যায় আসে না। তো করলেই কি আর না করলেই বা কি, তৃণমূলের বিসর্জন অনিবার্য। কেন উনি ইস্তফা দিলেন এ নিয়ে খুব জল্পনা করার দরকার আছে কিনা আমি জানি না। তবে তৃণমূল কংগ্রেসের যে কোনো ভদ্রলোক যেভাবে রাজ্য চলছে, প্রশাসন চলছে, তৃণমূল চলছে, তাতে তাদের কারণ ভালো লাগার কথা না যদি কেউ ভদ্রলোক হয়, বিরক্তি হবারই কথা। এবং সম্ভবত সংবাদ মাধ্যমে যা দেখেছি উনি সাংসদ হিসেবে দাঁড়াতে চান না, কিন্তু দাঁড়াতে না চাইলেও মমতা ব্যানার্জি বলে দিয়েছেন উনি প্রার্থী। আমি জানি না এখানে উনি রিজাইন করেছেন, মমতা ব্যানার্জি হয়তো বলে দেবেন ওর রেজিগনেশন অ্যাকসেপ্ট করা হবে না, উনি থাকবেন। কখন তৃণমূলে কি হয়, কে কোন পোস্টে আছেন, আজকে আছেন কালকে নেই, সবই একজনের ইচ্ছার উপর নির্ভর করে। এদিকে ধর্মতলার ধর্নাতলায় বড় আশ্বাস মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। 21শে ফেব্রুয়ারি 21 লক্ষ বঞ্চিতকে টাকা দেবে রাজ্য। রেড রোডে ধর্নামঞ্চ থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর। 21 লক্ষ লোক 100 দিনের কাজের টাকা পাননি, এমনটাই দাবি। শ্রমিকদের বকেয়া মেটাবে রাজ্য। লোকসভা ভোটের মুখে খেলা হবে হুঙ্কার মমতার গলাতে। 100 দিনের কাজের বকেয়া চেয়ে 48 ঘন্টা ধর্নায় বসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ধর্নায় যোগ দেন 100 দিনের কাজের শ্রমিকরাও। সেই মঞ্চ থেকে শ্রমিকদের সামনে রেখে মমতার এই ঘোষণা। ভোটের মুখে মাস্টার স্ট্রোক তৃণমূল নেত্রীর। টাকা থাকলে ডিএ কেন দিচ্ছে না রাজ্য, খোঁচা দিয়ে প্রশ্ন বিজেপি নেতাদের। 21 লক্ষ মজদুরকে যাদের টাকা কেন্দ্রীয় সরকার দেয়নি, আগামী 21শে ফেব্রুয়ারি তাদের টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে চলে যাবে, রাজ্য সরকার দেবে। আমরা তো টাকা ঢোকানোর বিরোধী নই, চোরেদের জেলে যাওয়ার পক্ষে। আমরা যারা 100 দিনের কাজ না করে, পুকুর না কেটে যারা লুট করলেন হাজার হাজার কোটি টাকা, আমরা তাদের জেলে দেখতে চাই। লোকসভা নির্বাচনে হার তো নিশ্চিত, যদি বালির বাঁধ দিয়ে রক্ষা করা যায় সেই একটা শেষ চেষ্টা মমতা ব্যানার্জির। বাম কংগ্রেস কে কি বলেছেন পরপর শোনাই। বলে বেড়াল তো বেরিয়েই পড়লো। আমরা তো এই কথাটা বলছিলাম, টাকাটা তো এখন হঠাৎ করে আকাশ থেকে পড়েনি, এই টাকাটা তো আছে এবং ছিল। এতদিন দিলেন না কেন? যখন এখন দিচ্ছেন, রাজ্য সরকার নিজের ফান্ড থেকেই যদি দেয়, আমি যদি ধরে নিই, তাহলে এতদিন দেননি কেন? এখন দিচ্ছেন কেন? ভোট এসে গেছে, অতএব ভোটের জন্য দেব, কাজ করেছে তার জন্য দিলে তো 1.5 বছর আগেও দিতে পারতেন। এটা ভোটের আগে আরেকটা ঢপের কীর্তন তৈরি হবে। মানুষকে বলবে দেখো 100 দিনের কাজ আমি কত বড় আন্দোলন করছি। এর আগে খোকাবাবু নাকি 1 লক্ষ লোক নিয়ে যাচ্ছিল, যে কটা নেতা গেল 5 স্টার থেকে, তারপর পালিয়ে এসছে। তো দিদিকে বলবো আপনি কলকাতায় কি করছেন ধর্না? কলকাতাকে আপনাকে টাকা দেবে? এটা আপনি ভোট করছেন। যদি সত্যিকারের টাকা আদায় করতে হয় চলুন দিল্লি, দিল্লি থেকে অবস্থান করুন, 26টা ঘন্টা বা 28টা ঘন্টা কমসে কম অনশন করুন দিল্লির বুকে। আমার দাবি এটা আপনার কাছে। মানে এ তো গেল পলিটিক্যাল রিয়াকশন, কিন্তু রাজ্যপাল তিনি কি বলছেন? বকেয়া নিয়ে কেন্দ্রের সঙ্গে আলোচনা হয়েছে, রাজ্যের স্বার্থ জড়িত, প্রধানমন্ত্রী আগ্রহী, ভালো খবর আসবে। রাজ্যের বকেয়া নিয়ে মন্তব্য বসেন। Funds for various projects will be given, and certain funds that will be withheld by the Government of India for technical reasons. That is for want of certain clarifications to be given by the state government. That also will be released within the framework of the rules and regulations of the Government of India. Governor has a role which I define as to act as a rainbow bridge between the state and the center. I'm very, very confident that the Honorable Prime Minister is keen to help the people of Bengal in whichever way. বকেয়া নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে সুর সপ্তমে মমতার। বিজ্ঞাপন দিয়ে মিথ্যে তথ্য ছড়াচ্ছে, মিথ্যায় জুড়ি মেলা ভার। কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে অভিযোগ তৃণমূল নেত্রীর। প্রচারে যে পরিমাণ খরচ হচ্ছে সেই টাকায় বঞ্চিতদের মজুরি মেটানো হয়ে যেত, কটাক্ষ মমতার। প্রতিদিন অ্যাডভার্টাইজমেন্ট দেখছি,
80 करोड़ रुपया को पक्का मकान दे रहा है, और बंगाल में 54 लोग को जो लिस्ट है एक भी पैसा नहीं दिया है, तो मकान कैसे दिया है सबको? মিথ্যে বলার জুরি আর কেউ নেই। মিথ্যে বলছে যে টাকা দিয়ে নিজের নামে রোজ অ্যাড করে, কাগজের ওপরে ক্লিপ করে করে মিথ্যে কথা বলছে, আর টিভিগুলোতে সেই টাকাটা দিয়ে দিলেও আজকে বাংলার ঘর আর 100 দিনের কাজ যারা করেছে, প্রায় 21 লক্ষ শ্রমিক যারা মাইনে পায়নি, তাদের টাকাটা তারা পেয়ে যেত। এটা খুব লজ্জার কথা, ঘৃণার কথা। দেখুন, রাজ্যের বকেয়া নিয়ে তৎপর রাজ্যপাল, সেটা চোখের সামনে। এদিকে আবার রাজ্যের বিরোধী দলনেতা তাকেই নিশানা করতে ব্যস্ত। রাজ্যপালের কথায় কেউ গুরুত্ব দেয় না, মন্তব্য শুভেন্দু অধিকারীর। বাংলার বকেয়া নিয়ে গত দুদিনে উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে আলোচনা করেন রাজ্যপাল। দুজনের সঙ্গেই কথা বেশ ইতিবাচক বলে জানান তিনি। তার মধ্যে তির্যক মন্তব্য শুভেন্দুর। শনিবার দিল্লি থেকে ফিরে বিমানবন্দরে পা রেখেই অবশ্য পাল্টা জবাব দিয়েছেন সিবি আনন্দ বোস। দেখুন দেখি এ নিয়ে ঠিক কি চলছে। রাজ্যপালকে জিজ্ঞেস করুন, রাজ্যপাল তো হাতে খড়ি দিয়েছিলেন। গতকালও দিল্লিতে অমিতজি এবং ধনখড়জির সঙ্গে দেখা করার পরে রাজ্য সরকারের হয়ে সওয়াল করেছেন। তা কখন প্রেম প্রীতি ভালোবাসার উদয় হয়, কখন ঝগড়া হয়, তা আমি বলতে পারবো না। এই রাজ্যপাল অনেক দিন ধরে অনেক কথা বলেন, ওর কথাকে কেউ গুরুত্ব দেয় না। ওরা তো দেয় না। ওয়ার রুম খুলেছিলেন, 72,000 কমপ্লেন পাঠিয়ে দিয়েছিলেন, একটা কমপ্লেনও কিছু হয়। আমরা মহামান্য রাজ্যপালকে বলেছি, আপনার হাতে প্রচুর ক্ষমতা আছে, আপনি আবার পাওয়ার এক্সিকিউট করুন। He is right, I am also right. I am in favor of the people of West Bengal, not particularly government. As far as my relation with the government is concerned, I will support what government does, not whatever it does. দেখুন, তরজা অনেক রকম ভাবে চলছে। তরজা এটা উঠে আসছে, পঞ্চায়েতে সাফল্য এসেছে, তাই লোকসভার আগেও বঞ্চনার অস্ত্রে শান দিচ্ছে তৃণমূল কংগ্রেস। মমতা নিজে পথে নেমে পড়েছেন, তখন বিজেপি কি আর ঘরে বসে থাকতে পারে? কাজের খতিয়ান নিয়ে আর তারাও রাস্তায় নামছেন প্রাপ্তির কথা বলতে। মোদী শাসনে কে কি পেয়েছেন বাড়ি বাড়ি গিয়ে সে কথাই বলবেন বিজেপি নেতা কর্মীরা। জনসংযোগও হবে, আবার কেন্দ্রের বিরুদ্ধে ওঠা বঞ্চনার অভিযোগেরও জবাব দেওয়া হবে একেবারে ম্যান টু ম্যান। বিজেপি সূত্রে খবর, শুধু বাংলা নয়, গোটা দেশের 6 কোটি উপভোক্তার কাছে তারা পৌঁছে যাবেন। 9 ফেব্রুয়ারি থেকে জনসংযোগে নামবে দলের 25 লক্ষ নেতা কর্মী, চলবে 5ই মার্চ পর্যন্ত। এর মধ্যে বাংলাতেও টার্গেট 65 লক্ষ উপভোক্তা, 1,70,000 শাহী সৈনিক এর জন্য তৈরি আছে। কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সরব হয়েছেন, পাল্টা বিজেপিও সে পথে হেঁটেছিল যে রাজ্য সরকারের জন্য কিভাবে কেন্দ্রীয় সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন এ রাজ্যের বাসিন্দারা। কিন্তু এবার বিজেপি পথটা বদলালো, কৌশল বদলে তারা স্থির করেছেন কারা কারা সুবিধা পেয়েছে। কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা প্রাপকদের সামনে নিয়ে এসে তাদের সঙ্গে জনসংযোগ করে ইতিবাচক পথেই তারা হাঁটতে চায়। 1.5 কোটি গ্রাহক এমন রয়েছেন যারা মোদিজির 5টি যোজনার সুফল পেয়েছেন, তাদেরকে আমরা গোল্ডেন লাভার্থী বলছি, অর্থাৎ গোল্ডেন উপভোক্তা, সুবর্ণ উপভোক্তা বলছি। আমরা এই 1.5 কোটি পরিবারের কাছে পৌঁছাবো এবং 1.5 কোটি পরিবারের কাছে পৌঁছে বলবো যে মোদিজি আপনাদের এই 5 সুবিধা দিয়েছে এবং তার জন্য আপনারা দুহাত ভরে মোদিজির কাছে আশীর্বাদ করুন। এবং লাভার্থীদের কাছ থেকে যে পরিমাণে আমরা ফিডব্যাক পাচ্ছি, যে পরিমাণে আমরা আশীর্বাদ পেতে চলেছি, তাতে অভূতপূর্ব লোকসভার ফলাফল হতে চলেছে এবং তা মমতা বন্দ্যোপাধ্যায় আজ করছেন। মমতার পাল্টা নেতিবাচক রাজনীতিকে এবার ইতিবাচক পথে নিয়ে যেতে চাইছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব, সে পথেই হাঁটবে এ রাজ্যের বিজেপি নেতারাও। ক্যামেরায় তুষার ঘটকের সঙ্গে প্রদীপ্তকান্তি ঘোষ, TV9 বাংলা। রাজ্যসভার আসনে প্রার্থী বাছাই নিয়ে বিজেপির বৈঠক। রাজ্য নেতাদের তরফে 4টি নাম বাছা হয়েছে, যেমনটা বলছে সূত্র। নাম পাঠানো হয়েছে দিল্লিতে, এখনই নাম প্রকাশ্যে আনা হচ্ছে না। রাজ্যসভার নোটিফিকেশন আগামী 8 তারিখ প্রকাশিত হবে, 7 তারিখের মধ্যে নাম চূড়ান্ত হবে বলে সূত্রের খবর। রাজ্যসভায় আমরা একটা সিট পাবো বিজেপির নাম্বার অনুযায়ী। আমরা একটা প্রার্থী দেব এবং নির্বাচন হলে আমাদের প্রার্থী জিতবে,
নির্বাচন না হলে সেটা শাসকের উপর নির্ভর করে। ক্যান্ডিডেট কি পলিটিক্যাল না নন পলিটিক্যাল? না, এটা দিল্লি থেকে ঠিক হয়, কেন্দ্রীয় নির্বাচক কমিটি ঠিক করে। বিজেপি অন্যরকম পার্টি, ডিসিপ্লিন পার্টি। আমাদের যদি কিছু সাজেশন, কিছু বলার থাকে আমরা ইন্টারনালি বলবো। নির্বাচন আসছে, ইস্যু কি আর কম আছে? রাজ্যে ফসল বীমা যোজনা চালু না করায় সরকারকে নিশানা সুকান্ত মজুমদারের। প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা মুখ্যমন্ত্রী চালু করতে দেননি, দাবি তার। বাংলা শস্য বীমা যোজনায় 2400 কোটি টাকার দুর্নীতি হয়েছে, সেই জন্যই ফসল বীমা যোজনা চালু করতে দেননি। বসত বাড়ির জমি দেখিয়ে 1 লক্ষ টাকা নিয়ে নেওয়া হয়েছে, অভিযোগ সুকান্ত মজুমদারের। এই রাজ্যে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা মুখ্যমন্ত্রী চালু হতে দেননি। এখনো পর্যন্ত এই 2400 কোটি টাকার দুর্নীতি হয়েছে পশ্চিমবঙ্গে এই বাংলা শস্য বীমা যোজনায়, এবং সেই জন্য তিনি ফসল বীমা যোজনা চালু করতে দিচ্ছে না। নিজের তৈরি করা বাংলার ভূমি, সেই বাংলার ভূমিতে 39 নাম্বার দাগ নাম্বার, 39 নাম্বার দাগ নাম্বার, জেল নাম্বার 39, দেখুন টাইপ অফ জমি, শ্রেণী কি ভিটি। ভিটি মানে বসত বাড়ির জমি, যেখানে চাষাবাদ করা সম্ভব না। সেই দাগ নাম্বার দেখিয়ে 1 লক্ষ টাকা নিয়ে নেওয়া হচ্ছে। শেফালি সাধুর জমির পরিমাণ হচ্ছে 0.13 একর, মানে যার 0.13 একর জমি, সে নিজের জমি 5 একর দেখিয়ে আপনার আমার ট্যাক্সের টাকা চুরি করে নিচ্ছে। এবং কত টাকা? 1,66,000 টাকা। এই যে বিপুল পরিমাণ চুরি, এবং আমরা বলি রনে বনে জলে জঙ্গলে যেখানে সুযোগ পাবে সেখানেই চুরি করিবে তৃণমূলের মোটো, কোনো জায়গা বাদ রাখেনি দুর্নীতি করতে, এবং এই জন্য টাকা আটকে আছে। এদিকে জোট নিয়ে কংগ্রেস তৃণমূল তু ম্যা চরমে। লাগাতার আক্রমণের মুখে এবার মুখ খুললেন কংগ্রেস নেতা জয়রাম রমেশ। কারা মমতাকে পরামর্শ দিচ্ছেন জানি না, মমতার দাবি ভুল প্রমাণিত হবে। লোকসভায় আসন জয় নিয়ে পাল্টা জবাব কংগ্রেস মুখপাত্রের। উনি কংগ্রেসকে নিয়ে অনেক কথা বলছেন, সেই নিয়ে কিছু বলবো না, মন্তব্য জয়রামের। उन्होंने बहुत सारे चीज़ें कही हैं कांग्रेस के पार्टी के बारे में, मैं कुछ नहीं कहूँगा, वो बिल्कुल गलत है। पता नहीं कौन उनको सलाह दे रहा है सीटों के बारे में, पर मुझे पूरा विश्वास है कि जिन सीटों का जो आंकड़े दिए हैं ममता जी ने, वो बिल्कुल गलत साबित होगा। এদিকে লালকৃষ্ণ আডবাণীকে ভারতরত্ন সম্মান, দেশের জন্য আডবাণীর অবদান অপরিসীম, এক্স মাধ্যমে পোস্ট মোদির। দেশের সর্বোচ্চ নাগরিক সম্মান মার্গদর্শক আডবাণীকে। বাড়িতে গিয়ে লৌহ পুরুষকে অভিনন্দন মুরলী মনোহর যোশীর। দেশে প্রথম রামরথ ছুটেছিল আডবাণীর হাত ধরেই। 1998 থেকে 2004 দেশের স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন এই প্রবীণ নেতা। উপপ্রধানমন্ত্রী হিসেবেও দায়িত্ব সামলেছেন একটা সময়। देश ने हम सबके आदरणीय नेता लाल कृष्ण आडवाणी जी को भारत रत्न देने की घोषणा की है। ये सम्मान राष्ट्र सेवा की परंपरा के सम्मान के हम सब कार्यकर्ताओं का भी सम्मान है। ये सम्मान उस विचारधारा का सम्मान भी है जो सिर्फ और सिर्फ राष्ट्र प्रथम को लेकर के ही चलती है। बहुत खुशी है मुझे भी, पूरे परिवार को, कि दादा को इतना बड़ा सम्मान, देश का सर्वोच्च सम्मान मिला है। निश्चित ही आज मुझे एक व्यक्ति जिसकी याद सबसे ज्यादा आ रही है वो मेरी माँ है। उन्होंने अपना पूरा जीवन देश की सेवा में लगाया, इसके लिए वो बहुत खुशगुजार हैं और प्रधानमंत्री श्री नरेंद्र मोदी का धन्यवाद करते हैं, और देश की जनता का जिनसे वो असीम प्रेम करते हैं उनका भी बहुत धन्यवाद करते हैं कि जीवन के इस पड़ाव पर उनको इतना बड़ा देश का सबसे सर्वोच्च सम्मान मिला। मैं भारत रत्न श्री लाल कृष्ण आडवाणी जी को उनके इस आज के उनको जो सम्मानित किया गया है उसके संदर्भ में उनका अभिनंदन करने यहाँ आया था, और उनके सम्मान से हमें व्यक्तिगत तौर पर और देश के लाखों करोड़ों लोगों को इससे बहुत आनंद हुआ है, और उसी की अभिव्यक्ति करने में उनके पास आया था। मुझे भी बहुत अवसर मिला जीवन में। भारत रत्न श्री
अटल बिहारी वाजपेयी, श्री नानाजी देशमुख और अब श्री लाल कृष्ण आडवाणी जी, इनके साथ 70 वर्ष के करीब एक साथ काम किया है और इसकी भी मुझे अंदर बहुत गहन अनुभूति है। মধ্যপ্রাচ্যের মহাযুদ্ধের খবরে নজর রাখতে হচ্ছে। ইয়েমেনে হুতি গোষ্ঠীর ওপর পাল্টা হামলা যুক্তরাষ্ট্রের। হুতিদের 36টি টার্গেটে হামলা চালানো হয়েছে। শনিবার রাতে ইয়েমেনের 13টি জায়গায় হামলা চলে। লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে লাগাতার হামলা চালায় হুতি গোষ্ঠী। সেই হামলার জবাব বলে দাবি যুক্তরাষ্ট্রের তরফে। ধ্বংস হুতিদের ভূগর্ভস্থ অস্ত্রভান্ডার, ক্ষেপণাস্ত্র সরঞ্জাম, 6টি ক্রুজ। চোখ রাখবো খেলার খবরে। আইএসএল এ কলকাতা ডার্বির ড্র, বড় ম্যাচের ফল 2-2। দুবার এগিয়েও জয় অধরা ইস্টবেঙ্গলের। ডার্বিতে পয়েন্ট ভাগাভাগি দুই প্রধানের মধ্যে। ম্যাচের 3 মিনিটের মধ্যেই অজয় ছেত্রীর গোলে এগিয়ে যায় ইস্টবেঙ্গল। 17 মিনিটে সমতা ফেরান মোহনবাগান। গোল করেন সাদিকু। এরপর পেনাল্টি থেকে দলকে এগিয়ে দেন ইস্টবেঙ্গল অধিনায়ক ক্লেটন সিলভা। 86 মিনিটে পেত্রাতোসের গোলে সমতায় ফেরে হাবাস ব্রিগেড। পয়েন্ট টেবিলে 5 নম্বরেই রইল মোহনবাগান, 7 নম্বরে উঠে এলো ইস্টবেঙ্গল।